ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। আবার বিশাল বড় হোক কলরব জানাই এবং বিগ কংগ্রেচুলেশন জানাই। আবার একটি বিশ্ববিদ্যালয় মার্চে অনলাইন পরীক্ষার নোটিশ দিয়ে দিল এবং তারা ইউজি ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের নোটিশ দিয়ে দিল। অনলাইন পরীক্ষার রেগুলার এবং সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটদেরও পরীক্ষা হবে এই মার্চ মাসেই। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের জন্য। এবং আরও একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টরা যারা বিরোধিতা করেছিলেন হোক কলরবের অনলাইন পিটিশনে, তাদের জানাই অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। বিশাল বড় কংগ্রেচুলেশন। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তবে ভিডিওটা শুরু করার আগে আমি কংগ্রেচুলেশন আরেকবার জানাতে চাই সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কারণ আপনাদের রেজাল্ট আউট হয়ে গেছে। জাস্ট নোটিশ বোর্ডে যাবেন আপনারা এনবিইউ এক্সামে এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন সিবিসিএস সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার রেজাল্ট। আপনাকে এটা ক্লিক করে আপনাকে দিতে হবে আপনার ডিটেলস, তারপরে আপনাকে এখানে একটা ক্যাপচা কোড দিতে হবে, দিয়ে আপনি শো সেকেন্ড সেমিস্টার শো ফোর্থ সেমিস্টার করে আপনি দেখে নিচ্ছেন। কেমন হলো আপনাদের রেজাল্ট অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। চলুন দেখে নিচ্ছি মেন যে আপডেটটা নিয়ে আজকের এসেছি। প্রথমত আমি বলি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এই আপডেটটা এখনও অবধি কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে নেই, অর্থাৎ পরীক্ষা রিলেটেড এই যে আপডেটটা। তো তার জন্যই আমি নর্থ বেঙ্গলের আন্ডারই একটি কলেজ চলে এসেছি। কলেজটির নাম হচ্ছে আলিপুর দুয়ার কলেজ। সদ্য এই কলেজটি ইউনিভার্সিটিতে রূপান্তর হয়েছে, কিন্তু যেহেতু এখানে এনবিইউর আন্ডারই এখনও পড়াশোনা করানো হয়, তো তার ফলে এখান থেকে আপনারা গেলে জাস্ট আলিপুর দুয়ার কলেজ বলে ওয়েবসাইটটায় চলে আসবেন এবং এই ওয়েবসাইটটা এসে আপনারা নোটিশ সেকশানে দেখতে পাবেন স্টুডেন্ট নোটিশের আন্ডারে অনেক নোটিশ রয়েছে, তার মধ্যে সেকেন্ড নোটিশটা দেখে নেবেন। নোটিশ ফর কন্ডাক্ট ইন ইউজি ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার অনার্স প্রোগ্রাম এক্সামিনেশান। এবং প্রথম বিশ্ববিদ্যালয় এনবিইউ যারা কিন্তু সম্পূর্ণ মডালিটিস দিয়েছে যে কিভাবে পরীক্ষা হবে এবং কিভাবে আপনি কোশ্চেন পেপার ডাউনলোড করবেন, কিভাবে খাতা জমা দেবেন, সমস্ত কিছু। তো জাস্ট আপনাকে এখানে ওপেনটাতে ক্লিক করতে হবে, আপনার কাছে একটা ওপেন হয়ে যাবে পিডিএফ। অলরেডি ওপেন করা আছে, আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত কি বলেছে দেখুন, নোটিশ ফর কন্ডাক্টিং ইউজি ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার অনার্স প্লাস প্রোগ্রাম এক্সামিনেশন 2020 দ্য undersigned is directed to notify incoming all concerned that the university has decided to conduct UG first semester examination 2020 regular plus casual মানে হচ্ছে সাবলি ব্যাকলগ স্টুডেন্টগুলো অন 4th week of March, অর্থাৎ লাস্ট সপ্তাহে আপনাদের ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা হবে। আচ্ছা, তার সাথে বলে দিয়েছে যে ইউজি থার্ড সেমিস্টার রেগুলার ক্যাজুয়াল অ্যান্ড ফিফথ সেমিস্টার রেগুলার ক্যাজুয়াল 2020 এক্সাম অন 2nd week of March, অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হচ্ছে 3 এবং 5-এর, অর্থাৎ থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার। মার্চের চতুর্থ সপ্তাহে পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। আশা করি বোঝাতে পারলাম। বলে দিয়েছে যে ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক দ্য কনভেনশনাল মোড অফ এক্সামিনেশন, রাইটিং এক্সামিনেশন ইন দ্য এক্সামিনেশন হল ইন পেন পেপার মোড হ্যাজ বিন রিপ্লেসড বাই অ্যাসাইনমেন্ট মোড অফ এক্সামিনেশন। অর্থাৎ যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, তার জন্য আপনাদের যে পেন পেপারের যে এক্সাম, যেভাবে আপনার এক্সামিনেশন হলে বসে পরীক্ষা দেন, সেটা চেঞ্জ হয়ে গেল এবং অ্যাসাইনমেন্ট বেসিসে আপনাদের পরীক্ষা হচ্ছে। জাস্ট লাইক ফাইনাল ইয়ার এক্সাম, জাস্ট লাইক আপনারা সেকেন্ড বা ফোর্থ সেমিস্টার যেভাবে দিয়েছেন সেভাবেই হতে চলেছে। দ্য এক্স্যাক্ট ডেটস অফ এক্সামিনেশন 2020 শ্যাল বি নোটিফাইড অ্যাট দ্য আর্লিয়েস্ট, অর্থাৎ আপনাদের যে রুটিনটা কবে কার পরীক্ষা হচ্ছে সেটা জানিয়ে দেবে খুব তাড়াতাড়ি। The students will given question paper to prepare assignment at home only. The question paper will be available NBU exam before examination 11 AM onwards. অর্থাৎ আপনাদের যে পরীক্ষা দেবেন সেটা আপনারা বাড়িতে বসে পরীক্ষা দেবেন এবং এই যে স্টুডেন্টসরা বাড়িতে বসে দিচ্ছে তাদের কোশ্চেন পেপারটা nbuexam.net এই ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হচ্ছে। সকাল 11টার সময় আপনারা পেয়ে যাচ্ছেন এই কোশ্চেন পেপারটা, তারপর লিখে এরা একটা টাইম টেবিল দিয়ে দেবে, সেই টাইমের মধ্যে আপনাকে জমা করতে হচ্ছে। এবং কিভাবে লিখে জমা করবেন, পিডিএফ করবেন, তার তো আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, ওপরে ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারেন। দ্য কোয়েশ্চেন পেপার শ্যাল অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য কলেজ মেম্বার্স এরিয়া nbuexam.net, অলসো ইমেল টু অল দ্য কলেজ অ্যান্ড হেডস অফ ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, জিওলজি, টি সায়েন্স, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। অর্থাৎ সমস্ত এইচওডিতে পাঠানো হবে অ্যানথ্রোপোলজি, জিওলজি, টি সায়েন্সের, এছাড়া সমস্ত কলেজদেরও পাঠানো হবে। যে সমস্ত
যাতে তাদের কাছে মেল করে দেওয়া হবে এই টোটাল কোয়েশ্চেন পেপারগুলো, যেটা ফাইনাল ইয়ারও হয়েছিল, যে আপনারা এখান থেকে ডাউনলোড না করতে পারলে কলেজের প্রিন্ট মানে আপনার যারা টিচার আছেন বা এইচওডি আছেন তারাই আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো দ্য স্টুডেন্টস শ্যাল সাবমিট অল অ্যাসাইনমেন্ট অনলাইন or offline through authorized person as per the roster provided by the college. The authorized person on production of admit card, original restriction card may submit the answer script at the college. After submission they will provided with a receipt. অর্থাৎ যত স্টুডেন্টস আছে তাদের বলছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট আপনাদের কমপ্লিট করে নেওয়ার পর আপনারা এটাকে সাবমিট করতে পারেন আপনাদেরই ফ্যামিলির কাউকে অথরাইজড পার্সনের হাত দিয়ে এটাকে পাঠিয়ে দিয়ে, এবং টোটাল জিনিসটা পাঠিয়ে দিয়ে যখন কলেজকে দেবেন কলেজ আপনাকে একটা রিসিপ্ট দেবে যে হ্যাঁ আমি এই আজকের এই পেপারটা রিসিভ করলাম, অর্থাৎ আনসার স্ক্রিপ্টটা আমি রিসিভ করলাম। ইফ এ ক্যান্ডিডেট আনএবল টু সাবমিট দ্য হার্ড কপিস অফ অ্যাসাইনমেন্ট বাই দেয়ার অথরাইজড পার্সন in the college concerned may upload the same PDF format in the college website or attached email IDs provided by the colleges as per the date mentioned in the roster for submission. অর্থাৎ আপনারা চাইলে আপনাদের মানে যে কলেজে আপনারা ধরুন পড়ছেন সেই কলেজে আপনারা আপনার বাবা মাকে পাঠিয়ে দিয়ে বা অথরাইজ পার্সনকে পাঠিয়ে দিয়ে আপনি আপনার খাতাটা ডাইরেক্ট জমা করতে পারেন। এছাড়াও আপনি টোটাল জিনিসটা লিখে সেটাকে PDF ট্রান্সফার করে আপনি কলেজে আপলোড করে দিতে পারছেন। যদি কলেজে আপলোড অপশান না থাকে তাহলে কলেজ যে ইমেল আইডি দিয়ে দেবে সেই ইমেল আইডিতে আপনি পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ অ্যাজ পার যে আপনি প্রিভিয়াস এক্সাম দিচ্ছেন সেরকম। ভালো করে দেখুন ডেট, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা 28 ফেব্রুয়ারি 2021, তার মধ্যে কি বলছে, স্টুডেন্ট স্ট্রেংথ অ্যালং উইথ দ্য সাবজেক্ট কম্বিনেশন ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টার উইল বি সেন্ট টু দ্য কলেজ মেম্বার্স এরিয়া অ্যান্ড শ্যাল বি ইমেল টু দ্য 3 ডিপার্টমেন্টস ইউজি অ্যান্থ্রোপোলজি জিওলজি টি সায়েন্স আর টট। তো স্টুডেন্ট যে স্ট্রেংথ আছে সে যত এবং তার সাবজেক্ট কম্বিনেশন যাবতীয় যা কিছু আছে সেইগুলো সমস্ত কিছু আলটিমেটলি কলেজকে সেন্ড করে দেওয়া হবে, এবং তার সাথে আলটিমেটলি ডিপার্টমেন্ট ওয়াইজও এটা আপনার দায়িত্ব না, এটা কলেজ এবং ইউনিভার্সিটির ব্যাপার। Blank answer script and loose sheet shall reach respective colleges the 3 new NBU departments। অর্থাৎ 22 তারিখ থেকে 27 তারিখ এই দিনের মধ্যে ইউনিভার্সিটি তার 3টে ডিপার্টমেন্ট এছাড়া যত কলেজ আছে সেই প্রত্যেকটা কলেজে আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ যেখানে আপনি উত্তর দেবেন তার ফার্স্ট পেজ এবং তার সাথে তার লুজ পেজ যতগুলো হবে সেগুলো পাঠিয়ে দিচ্ছে কলেজকে। এবার আপনার যেটা মেন কাজ হচ্ছে 1 তারিখ থেকে শুরু হচ্ছে কি সেটা, college will distribute blank written answer script and loose sheet amongst to the students UG for 3rd 5th semester examination according to the roster prepared by the college। অর্থাৎ কলেজকে তো 27-এর মধ্যে ইউনিভার্সিটি দিয়ে দিল, 1 তারিখ থেকে 6 তারিখ এই ডেটটা আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এই ডেটটার মধ্যে কলেজে গিয়ে আপনাকে এটা কালেক্ট করতে হচ্ছে। কলেজে কারা কালেক্ট করতে আসবে বলেই দিয়েছে যে আপনাকে গার্জেনদের পাঠানোর জন্য বলছে অথবা অথরাইজ পার্সনদের পাঠানোর জন্য বলছে এই টোটাল জিনিসটা কালেক্ট করার জন্য। যখন এই মানে আপনার ফার্স্ট পেজটা কালেক্ট করতে যাবে অতি অবশ্যই যেন রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল অ্যাডমিট কার্ডটার অরিজিনালটা যেন আপনি অতি অবশ্যই তার হাতে দিয়ে দেবেন, এবং আমি মনে করি অন্যান্য ডকুমেন্টসগুলোও দিয়ে দেবেন যাতে তার কালেক্ট করতে কোনো অসুবিধা না হয়। এছাড়া যেটা আগেও ছিল আপনারা চাইলে কিন্তু এই যে ফার্স্ট পেজ যেটা আছে এই ফার্স্ট পেজটা nbuexam.net থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং ডাউনলোড করে নেওয়ার পর পরের যে পেজগুলো সেগুলো A4 সাইজের পেপারে আপনি সেই আনসারটা লিখতে পাচ্ছেন। তারপরে দেখুন এখানে বলে দিয়েছে ইফ এ ক্যান্ডিডেটস, এবার সবথেকে মেন জিনিস যেটা হচ্ছে যে যারা ধরুন আজকে অনলাইন পরীক্ষা দিতে চায় না, যারা প্রথম থেকে বিরোধিতাও করছিল যে আমরা অনলাইন পরীক্ষা দিতে চাই না, আমরা হলে বসে পরীক্ষা দিতে চাই, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি ইফ এ ক্যান্ডিডেট ইজ আনউইলিংলি টু অ্যাপিয়ার ফর দ্য প্রেসক্রাইব মোডস অফ এক্সামিনেশন 2020 দে মে ইন্টিমেট দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ কনসার্ন উইদিন 6th March who is done will inform the controller of examination North Bengal the candidate may appear special exam when the normalcy and the restore of the decided by the university। অর্থাৎ বলে দিচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যারা অনলাইনে পরীক্ষা দিতে চায় না তাদেরকে 6 মার্চ, খুব ইম্পর্টেন্ট ডেট, 6th মার্চের মধ্যে আপনাকে আপনার কলেজের প্রিন্সিপালকে জানাতে হবে। প্রিন্সিপাল সেটা আবার কন্ট্রোলার অফ এক্সামকে জানাবে অর্থাৎ ইউনিভার্সিটিকে। পরবর্তীতে যখন সমস্ত কিছু নর্মাল হয়ে কলেজ ওপেন হয়ে যাবে তখন আপনাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু গতানুগতিকভাবে পরীক্ষা দিতে পারেন। তো
The principal teacher in charge may request to the teacher and teacher staff personal assistant call is to attend as per the his requirement interest এবং প্রিন্সিপালকে বলছে যে আপনার যেরকম যা দরকার পড়ে সেই হিসেবে আপনি সবাইকে ডাকতে পারেন এবং তার সাথে বলে দিয়েছে যে টোটাল এই সমস্ত কিছু যাতে আলটিমেটলি টাইমলি পাবলিকেশন হয়ে যায়, এই টোটাল পুরো যে যাবতীয় যা খাতাপত্র যা দেখা হবে সমস্ত কিছু, দ্য হার্ড কপিজ অফ কোয়েশ্চেন পেপার অফ অল সাবজেক্ট উইল নট বি সেন্ট টু দ্য কলেজেস। তো বলে দিচ্ছে যে কোশ্চেন পেপারগুলো কিন্তু হার্ড কপি পাঠানো হবে না কলেজকে, যা হবে সব সফট কপি হবে। আর একটা জিনিস আমি বলে দিই, এখানে মোটামুটি সবই আছে। তো যেটা হচ্ছে যে ধরুন আপনি আজকের পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট পেজটা তো আপনি ডাউনলোড করে নিচ্ছেন, আমি আগেও অনেকবার বলেছি তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এছাড়া যে A4 পেজগুলো আছে, প্রথমত ফার্স্ট পেজে কিন্তু আপনি টোটাল ডিটেলস দিচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সমস্ত কিছু, সাবজেক্ট। এবং A4 ধরুন এটা একটা A4 পেজ, A4 পেজের ওপরে, এবং এটা শুধুমাত্র NBU না, অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির জন্য বলি, এইখানে আপনি ধরুন প্রথমে লিখলেন হচ্ছে নিজের রোল, নিজের নাম, নিজের রেজিস্ট্রেশন নাম্বার, পেপার, ডেট লিখে দিলেন এবং এখান থেকে আপনি আনসারগুলো করছেন প্রত্যেক, এবং তার সাথে এখানে 1 নম্বর 2 নম্বর করে করে পেজ লিখবেন। যখন A4 এর এক সাইডে লিখছেন, পিছনের দিক সাইডটায় আপনি কিন্তু আর কিছু লিখবেন না, আবার আপনি আরেকটা নতুন A4 এ লিখবেন। অর্থাৎ এটা লেখা হয়ে গেল, আমি আবার নতুন A4 এ গেলাম, পিছন সাইডটা কিন্তু লিখবেন না। শুধুমাত্র ইউনিভার্সিটি থেকে যে আনসার স্ক্রিপ্ট দেবে সেটাতেও লিখবেন না, নর্মালিও লিখবেন না। এবং বলে দিয়েছে যে অফলাইন মোডের জন্য যারা পরীক্ষা দিতে চাইছে তাদের 1 থেকে 6 তারিখের মধ্যে যাবতীয় যা কিছু বা আলটিমেটলি খাতাগুলো কালেক্ট করে নিতে হচ্ছে, আর যারা ধরুন অনলাইনে ডাউনলোড করে নিতে পারছে তো তারা ডাউনলোড করে নিচ্ছেই। তো এটা মোটামুটি বলেছে, খুব বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি আপনাদের সবাইকে। তার মানে আপনাদের OBEর মাধ্যমেই পরীক্ষা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। আশা করব অন্যান্য ইউনিভার্সিটি যত আছে তারা ওইভাবে তাড়াতাড়ি বের করে দিক। স্টুডেন্টরা বেকার টেনশনে রয়েছে, আমি যত তাড়াতাড়ি টেনশনটা দূর করা যায় ততই ভালো। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কালকের পার্ট 3 স্টুডেন্টসরা ইউনিভার্সিটির সামনে গিয়ে আন্দোলন করছে, আমি নিশ্চয়ই তাদেরকে সাপোর্ট করছি, কারণ আমরা চাই পার্ট 3 এক্সামটাও তাড়াতাড়ি হয়ে যাক। কারণ কোভিড সিচুয়েশানের জন্য আজকের যখন গতানুগতিক পরীক্ষা থেকে OBE অবধি যাচ্ছে, কোভিড সিচুয়েশানের জন্য আজকের বড় বড় এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পার্ট 3 স্টুডেন্টগুলোর পরীক্ষাটাও তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া ভালো। ভালো থাকবেন সবাই, হোক করোনা।